महीने के है 4 दिन। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মুখ রুবাইয়া ফাতেমা তুনি। টিকটক কিংবা ফেসবুকে তার ভিডিও দেখে নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার, অনলাইনেও বিক্রি করেন পোশাক ও কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। দেশের তৈরি পোশাক বিদেশি বলে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে গুলশানের সানভিজ বাই তনির বিরুদ্ধে। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স দিয়ে অবৈধভাবে কসমেটিক বিক্রি করা হতো এই আউটলেটে। তৈরি পোশাকের মধ্যে রয়েছে গুলিস্তান, মিরপুর, সাভার ও টঙ্গী এলাকার মালামাল। সোমবার 13 মে গুলশান শুটিং ক্লাব গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার এই অভিযান পরিচালনা করেন। জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো। তো জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকমভাবে প্রতারিত হচ্ছেন। এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন, ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য চেয়ে। কিন্তু নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু। এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন 2 জন, তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস, এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনও দেখাতে পারে নাই। শুধু বলছেন যে কাগজপত্র আছে তাদের হেডকোয়ার্টার বনানী শাখায়। তো এই জন্য আমরা বললাম যে ঠিক আছে, তাহলে বনানী শাখায় যেহেতু আছে তাহলে আপনি এই কাগজপত্র সহ আমাদের অফিসে দেখান যে ইম্পোর্টের যে কাগজ পাকিস্তানি ড্রেসের সপক্ষে সেগুলো দেখাতে হবে। একই সাথে তারা কেন শুনানিতে অনুপস্থিত ছিল, রেসপন্স করে নাই, সেই ব্যাখ্যাটাও তাদেরকে দিতে হবে, এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কী পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। আর যে দোকান বন্ধ করার বিষয়টা তো হ্যাঁ, মানে সেটা আপনারা সাময়িকভাবে বন্ধ করলেন কিনা বা সেটা? হ্যাঁ, যেহেতু তারা কোনো রকমের কোঅপারেট করছে না, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, তাদের সপক্ষে যে কাগজপত্রগুলো থাকার কথা ছিল সেগুলো নেই। একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে, অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে। এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এই মার্কেট কমিটির যে সেক্রেটারি সাহেব রয়েছেন এনারা আমাদের কাছে কমিট করেছেন যে না, এটি নিশ্চিত বন্ধ করার জন্য যে পদক্ষেপ সেটি ওনারা নেবেন, এবং আমাদের নির্দেশনার বাইরে এই দোকানটি ওপেন করা যাবে না মর্মে আমাদের কাছে কমিট করেছেন। শুনানিতে উপস্থিত হলো যে আপনারা বাদ বাকি জিনিসগুলো খতিয়ে দেখবেন, খতিয়ে দেখার পর তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব।